আজ থেকে 22-23 বছর আগে আল্লাহ পাক তার এই নগণ্য কবির হাতে লেখাইছিলেন, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কিংবা দূরে রাও তবু কামাই তোমার ঘর, দোকানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আল্লাহ লিখিয়েছিলেন এই দুর্বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। 2002 বা 3 লেখা আমার এই আওয়াজ, গরিবের আওয়াজ তো আরবের বাচ্চাদের কানে পৌঁছার কথা না। আর এই ইলেকট্রনিক এত সুন্দর অনলাইন ব্যবস্থা তখন ছিল না, কিন্তু দেখেন আল্লাহ লেখাইছেন 3 সালে 2004 থেকেই কি শুরু হইল, ইরাকের পতন, লিবিয়ার পতন, সিরিয়ার পতন, মিশরের পতন, ইয়েমেনের পতন। ঠিক কি জোরে বলেন? মুসলিম আরব অনারবরা যদি ঐক্যবদ্ধ থাকতেন তাহলে কি মুসলমানদের এই অবস্থা হয়? এই অবস্থা হয়? হওয়ার কথা নয়। ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন। এই কথাগুলো, এই বাণীগুলো, এই আহ্বানগুলো, এই জিন্দা হওয়ার জিন্দা করার মতো কাব্যগুলো আল্লাহ পাক লেখাইছেন সেই তরুণ বয়স থেকে, গাইতে 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 আজকে পর্যন্ত। সর্বশেষ আমি আর কি শোনাতে পারি আপনারা একটু বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি শোনাইলাম, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশটা কার দান? আল্লাহ। আওয়াজ দিয়ে হাত দিয়ে দেখায় বলেন কার দান? চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? ঢাকা শহরের ভিতরে লোক পাঠিয়ে আধিপত্যবাদ বিরোধী ইমানের সৈনিকের মগজে গুলি করেছে না? উসমান হাদি একজনে নাকি এটা চেতনা? নাকি এটা চেতনা? বলেন চেতনা কখনো মৃত্যু হয় না। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করো জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার বিন্দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন থাকবে, আছে। আমাদের কাজটা কি? একটা গাইডলাইন আল্লাহ এই কবিতা লেখেছিলেন 22 বছর আগে। চারিদিকে দুশ্মন, তখন অনেকে যারা বুঝতো না, আমাদের সন্তানরা এখন বোঝো না দুশ্মন যে আছে। কি করবা? ভেঙো না মনটা ভেঙো না, এটা বাংলাদেশ হবে শেষ, ঠিক না? সাহস জমিয়ে রাখো বুকে, আল্লাহু আকবার। এরপরে কাজটা কি? ইমান জিন্দা করে
মরা ইমান, পচা ইমান, গলা ইমান, লোলা ইমান, কানা ইমান, ঘোড়া ইমান, আলসা ইমান দিয়ে কাজ হবে না। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে আল্লাহু আকবার দিয়া পরাজিত করো শত্রুকে। অস্ত্র আছে কি নাই এই টেনশন করার দরকার নেই, ঠিক না? যাই হোক, এই ছিল আহ্বান। এই আহ্বান কানে কানে প্রাণে প্রাণে ছড়িয়ে পড়েছে। আমাদের 24-এর একটা জাগরণের তারুণ্য, তারা এই আহ্বানগুলিকে ধারণ করেছে এবং গ্রহণ করেছে এবং ময়দানে প্রমাণ করেছে। কথা ঠিক না? আমি আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না, তবে একটা কথা মনে পড়ছে। যখনই আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কথা ওঠে, তো বাংলাদেশের মুমিন মুসলমান তরুণরা, দেশপ্রেমিকরা লেখে যে ইঞ্চি ইঞ্চি মাটি সঙ্গীতটা জাতীয় সঙ্গীত হওয়া দরকার। চোখে পড়ে না আপনাদের? আমি কবি হিসাবে এটার পক্ষে বিপক্ষে কিছু বলবো না, তবে আমি একটা সমাধান দিতে চাই। সমাধান হলো, যে সঙ্গীতটা এখন আমাদের জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আছে না? একজন বড় সাহিত্যিক কবির লেখা, যারা বিশ্বটাকে খুব মূল্যায়ন করে এবং গানে, কবিতায়, সাহিত্যের লাইনে তার অনেক কাজ আছে, ঠিক আছে। তার মতো একটা বিরাট কবির গান আমরা পাইছি। বিষয়টা হলো কি, উনি বলছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশকে তো বলেন নাই, কি বলছেন? বাংলা। বাংলা কোনটা? আমাদের এই বাংলাদেশ, কলকাতা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ইত্যাদি সবটা মিলে বাংলা ভাষায় কথা বলনেওয়ালা যত মানুষ, এই সবটাকে একটা বাংলা আগে ছিল, বঙ্গ। তিনি সেই টোটাল আস্ত বঙ্গটাকে ভালোবাসেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থটা মানে কি, উনি টোটাল বঙ্গকে কি করেন, মন দিয়ে শুনেন, ভালোবাসেন। এক লাইনে বলতেছেন, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, বলেন নাই? অর্থাৎ হে সম্পূর্ণ বঙ্গ এলাকা, তুমি যদি ভেঙে যাও, ভাগ ভাগ হয়ে যাও, তোমার বদনটা, শরীরটা যদি ভেঙে যায়, মানচিত্র যদি খণ্ডিত হয়ে যায়, আমি নয়ন জলে ভাসি। আমি কবি রবীন্দ্রনাথ, আমার খুব কষ্ট পাই, আমার কলজেটা ফাটে যায়, চোখ দিয়ে পানি পড়ে। অর্থাৎ তিনি গোটা বঙ্গকে আস্ত রাখার জন্য গানটা লিখেছেন। আমরা এটা বাংলা বাংলাদেশ বাই করে আনছি। আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা আর ওনার গান কি এক কথা? এক কথা মিলছে? বাংলাদেশ হইলে, ওনার যে প্রত্যাশায় হইলে উনি কি করতেন? নয়ন জলে ভাসতেন, কানতেন, আহা ওইগুলো কি সব প্রকাশ, ঠিক না? বাংলাদেশটা স্বাধীন হওয়া ওনার কথা অনুযায়ী ওনার মাথার বাড়ি পড়া, ওই গানটা কিন্তু আমাদের মাথার উপরে বসা রাখা হয়েছে, আছে না? এত বড় কবির গান মাথা থেকে ফালা দিলে তো খারাপ লাগে। এটার মাথার মধ্যে রাখার একটা সুরত বলবো। সুরতটা হলো, উনি বঙ্গ বা বাংলা বলতে যতটা এলাকাকে ভালোবেসেছেন, সবটা এলাকা মিস্টার মোদী লিখে আমাদেরকে দিয়ে দিলে হয়, ঠিক না বলেন? এই লাল সবুজের পতাকার আন্ডারে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সব যদি দেওয়া যায়, তাহলে তো ওনার গানে আর এলাকায় মিলে যায়, ঠিক না বলেন? এরপরে আমরা একটু ছাত্রীদের সাইকিয়া কিছু লাইন টাইন কিছু সাইকিয়া, বাকিটা গাইতে আমাদের সমস্যা নাই। পুরো গানটা একটু সাক্ষী ফিল্টার করতে হবে, ঠিক না বলেন? তারপর গাইতে আমাদের তত আপত্তি নাই যদি পূর্ণ বঙ্গটা আমাদের হয়ে যায়। লাল সবুজ পতাকার অধীনে বিরাট এক বাংলাদেশ। আর যখন আল্লাহ তৌফিক দিবেন, সবুজের মধ্যে একটা গোল লাল আছে না, লাল লাল ভিতরে আমরা সোনালী হরফ দিয়ে আল্লাহু আকবারটা লিখে দিব। কারা তৈরি আছেন? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এটাই আমার শেষ কথা। আবার যুদ্ধ হবে, সঙ্গীত দিয়ে শেষ করব। এর আগে জি কি বলছেন বুঝতেছি না। আচ্ছা, অনেক সঙ্গীতের আগ্রহ থাকবে, স্বাভাবিক, কিছু ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দু একটা আমি শোনাবো ইনশাল্লাহ। কোরআনের কাব্যানুবাদ থেকে এক পৃষ্ঠা শোনাবো, তারপর ইনশাআল্লাহ সঙ্গে নিয়ে আসছি। পৃথিবীর ইতিহাসে